নমস্কার বন্ধুরা, ভালো লাগা থেকে ভালোবাসার নতুন একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আগের ব্লগেই আপনাদের বলেছিলাম যে আমরা কোথায় বেড়াতে যাচ্ছি, কোথায় থাকবো, কোথায় যাচ্ছি সব কিছু প্ল্যান আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করেছিলাম। আজকে তাই আমরা নতুন গন্তব্যের উদ্দেশ্যে, মানে আমাদের নেক্সট ডেস্টিনেশন যেটা, তার উদ্দেশ্যে আমরা রওনা দেব। এই যে দেখছেন, এখানটা হচ্ছে আমাদের যে আমরা আত্মজা যে কটেজে ছিলাম মালদার, তারই রাত্রেবেলার দৃশ্য। পরের দিন সকাল হতেই 9:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম মিরিক যাওয়ার উদ্দেশ্যে। আপনাদের তো আগেই বলেছিলাম আমরা মালদায় থাকবো, মালদায় থেকে তারপরেতে আমরা মিরিক যাব, একদম ডাইরেক্ট মালদা থেকে মিরিক। তাহলে কি হবে, কলকাতা থেকে শিলিগুড়ির ডিস্টেন্সটা বড্ড বেশি, একদম ভীষণভাবে লাস্টের দিকে টায়ার্ড হয়ে যেতে হয়। তাই জন্য এবারে আমরা এভাবে প্ল্যান করেছি। আমার যে ডিসেম্বর মাসে আমরা যখন টুয়ার্স গেছিলাম, তখনও কিন্তু আমরা এই রাত্রেবেলার দিকে এইখানে এসে পৌঁছেছিলাম আর এই রেস্টুরেন্টটা থেকেই খাবার নিয়েছিলাম। তো এবারেও যাওয়ার সময় দুপুরবেলাতে আমরা এখানেই নিজেদের লাঞ্চ সেরে নিলাম। সেটা হচ্ছে আপনার ওই রুটি আর তড়কা দিয়ে আমরা লাঞ্চ সেরে নিলাম। তো এবার আমরা আস্তে আস্তে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। শিলিগুড়িতে যাওয়ার পথেই বাগডোগরা পৌঁছতে না পৌঁছতেই দুদিক একদম চা বাগানে ভরা, একদম এত সুন্দর লাগে দৃশ্য যে কি বলবো। চারিদিকে সবুজ চা বাগান, তার মাঝে মাঝে বড় বড় গাছ, আর তার সাথে হচ্ছে আকাশে মেঘের খেলা, চারিদিকে সবুজ আর সবুজ। কাল থেকেই আকাশের কিন্তু মুখ বেশ ভার, তাই জন্য 1-2 পশলা বৃষ্টিও কিন্তু হয়েই চলেছে। শিলিগুড়ি থেকে আস্তে 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 এবার আমাদের পথ চলা শুরু হবে মিরিকের উদ্দেশ্যে। মিরিক যেতে কিন্তু পাহাড়ের ওপর দিয়ে বেশ খানিকটা পথ উঠতে হয়। আমার হাজব্যান্ড তো জানেনই যে নিজে গাড়ি ড্রাইভ করেই আমরা কিন্তু এসছি, এবং ও যথেষ্ট ভালো গাড়িও চালায়। গাড়ি চালাতে ভীষণ ভালোবাসে অ্যাকচুয়ালি। চারিদিকে সবুজ সবুজ আর সবুজ, দেখলে চোখ জুড়িয়ে যায়। আমাদের শহরের এলাকায় সত্যি এই সবুজকেই আমরা বড্ড মিস করি। দূরে দেখুন পাহাড় দেখা যাচ্ছে। আমি জানি না আপনারা কি ভাবেন, কিন্তু জানেন পাহাড় মানেই আমার কাছে একটা ভীষণ ভীষণ একটা দুর্বলতা যাকে বলে। মিরিক যাওয়ার প্রথমেই শিলিগুড়ি থেকে এই রাস্তাটা দেখেই আমার হাজব্যান্ডের তো মাথায় হাত, বলে এই রাস্তা যদি সারাক্ষণ হয় তাহলে ওর গাড়ির কি অবস্থা হবে। নিজের প্রত্যেকটা জিনিসকে ও ভীষণভাবে যত্ন করে রাখে এবং খুব ভালোভাবে মেনটেন করে, যার জন্য ওর খুব গায়ে লাগে কোথাও কোনো রকম খুঁত হয়ে গেলে। রাস্তাটার অবস্থা সত্যিই খুব খারাপ, তবে মনে হয় না যে আগে গিয়ে এরম খারাপ রাস্তা পাওয়া যাবে বলে। প্রথমে শিলিগুড়ি থেকে আমরা মিরিক যাব, সেখানে আমাদের 3 দিন রয়েছে হোমস্টেতে। আস্তে আস্তে আমরা চলেছি এবার পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড় আর পাহাড়, সত্যি আমার কাছে এই পাহাড় যেন একটা দুর্বলতার জায়গা। ভীষণ ভালোবাসি আমি পাহাড়ে বেড়াতে। আমায় কেউ যদি ওখানে রেখে দেয় না, আমার আর কিচ্ছু চাই না। বেড়াতে কোন মানুষ না ভালোবাসে, কিন্তু আমার যেন পাহাড় যেন আমাকে ভীষণভাবে টানে, ভীষণভাবে। হয়তো আমি বলেও বোঝাতে পারবো না আপনাদেরকে। চলুন আস্তে আস্তে আমার সঙ্গে করে নদী, খাল, বিল, তারপরে পাহাড়ের পর পাহাড়, চা বাগানের পর চা বাগান, ব্রিজের পর ব্রিজ পেরিয়ে আস্তে আস্তে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা পৌঁছে যাব। আপনাদেরও আমি জানি বেড়াতে কিন্তু ভীষণ ভালোবাসে। বারবার একটা কথা বলবো, নিজের জন্য একটু হলেও সময় কিন্তু বার করুন, না হলে জীবনটা শেষ হয়ে যাবে। ফিরে দেখবেন আপনি নিজের জন্য হয়তো কিছুই করতে পারেন। তাই জন্য এই পাহাড়, এই সমুদ্র, এই প্রকৃতি সব কিছুই আপনার মধ্যে কিন্তু এই ভালো লাগা থেকে ভালোবাসার সুযোগ করে দেবে, কিন্তু সেটা আপনাকে বুঝে নিতে হবে। ভালো লাগাতে তো হবে, তারপর না ভালোবাসতে পারবে। চারিদিকটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে, আর চারিদিকে যে মেঘ করেছে আকাশে, মেঘে কোথাও কালো মেঘ, কোথাও সাদা মেঘ, কোথাও আবার নীল আকাশ, খুব সুন্দর লাগছে। অপূর্ব দৃশ্য, চারিদিক যেন সবুজের সমারোহে একদম পুরো ছটা। যাকে কথা বলতে বলতে অনেক দূর আমরা পৌঁছে এসেছি, প্রায় কিন্তু মিরিক ঢুকবো।
পাহাড়, খাদের দিকে তাকালে ভয়ও যেমন করছে, আর আকাশের দিকে তাকালে ভালো তেমন লাগছে। পাইনের বন, চা বাগান, তারপরে আপনার বিভিন্ন রকমের গাছপালা, সব কিছু পেরিয়েই আমাদের এগিয়ে চলা। চলুন আমার সাথে আপনাদেরকে নিয়ে আমরা এগিয়ে চলি। শিলিগুড়ি থেকে আমরা কিন্তু করোনেশন ব্রিজ ধরে কিন্তু যাইনি, এটা আর একটা রাস্তা, কি মাদাগিরি না মাদারহাট এরকম কিছু একটা জায়গা আছে, যেখান দিয়ে গেলে আপনার মিলিটারি ক্যান্টনমেন্ট রয়েছে, সেই মিলিটারি ক্যাম্পের মধ্যে দিয়ে এগিয়ে গেছি আমরা মিরিকের উদ্দেশ্যে। করোনেশন ব্রিজের রাস্তাতে ভীষণভাবে জ্যাম হয়, তাই ওই রাস্তাটা অ্যাভয়েড করাই ভালো। আস্তে আস্তে এগিয়ে চলা, কোথাও বৃষ্টি হচ্ছে, কখনো কখনো আবার রোদ্দুর ঝলমল করছে। পাহাড়ের সৌন্দর্যই আলাদা। এই পাহাড়ে বৃষ্টি তো ওই পাহাড় ফাঁকা, ওই পাহাড়ে রোদ্দুর উঠেছে তো এই পাহাড়ে বৃষ্টি হচ্ছে। খুব সুন্দর লাগে দেখতে, যেন স্বপ্ন সুন্দরী। তার উপর এরকম যদি চা বাগান আর দূরে দিগন্ত বিস্তৃত পাহাড় আর আকাশ আর মেঘগুলো যেন ভেসে বেড়াচ্ছে, কখনো আমাদের ওপরের দিকে, কখনো আমাদের নিচের দিকে, আর কখনো বা আমাদের সাথে সাথে মেঘের ভেসে চলা, কিন্তু দারুণ ব্যাপার একটা। যে হোমস্টেটা আমরা বুক করেছিলাম সেটা হচ্ছে একদম লেকের ধারে প্রধান হোমস্টে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় জানেন, গিয়ে দেখলাম আমাদের রুম দিয়েছে একেবারে 4 তলার ওপরে। পাহাড়ে 4 তলা চড়া ইটস নেক্সট টু ইম্পসিবল। আমার শাশুড়ি মায়ের জন্য, জ্যাকের জন্য খুব অসুবিধা, সেই জন্য উনি আমাদেরকে এই যে জোজো হোমস্টে এটা ঠিক করে দিলেন। এনার যিনি অনার রয়েছেন ভীষণ ভালো মানুষ, এত ভালো ব্যবহার, ওনার ওয়াইফ, ওনার ছেলে, ওনার বৌমা ভীষণ ভালোভাবে আমাদের যত্ন করলেন। এটা হচ্ছে ওই জোজো হোমস্টে। জোজো মানে হচ্ছে নেপালি ভাষায় ভাই, মানে ভাই, এরা ভাইরা, মানে আমরা বলি না যে দাস ব্রাদার্স, তো এটাও কিন্তু জোজো মানে হচ্ছে জোজোস হোমস্টে, মানে ভাইদের হোমস্টে। ওনার 2 জন ছেলে রয়েছে। এত সুন্দর হোমস্টেটা সাজানো, চারিদিকে ফুলের বাহার, পেছন দিকে নেপালের হোমস্টের জানলা থেকেই বা ছাদে উঠলেই দেখা যাবে পেছন দিকে নেপালের পাহাড়, নেপালের বর্ডার। এত শান্ত, এত নিরিবিলি, কি বলবো। এই যে হচ্ছে ইনি হচ্ছেন ওনার বৌমা, আর शांत एकदम पूरा, इनी হচ্ছেন बहुत अच्छा। हाँ, और आपका मंदिर बहुत सुंदर है, मंदिर तो बहुत सुंदर। ठीक है, चलो बाय। এটা হচ্ছে আমাদের হোমস্টের পেছন দিকে। সকালবেলাতে প্রচণ্ড বৃষ্টিতে তোলা, তাই পেছনের পাহাড়গুলো দেখা যাচ্ছে না। আপনাদের দেখাবো পরের ব্লগে পেছনের পাহাড়গুলো। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটুখানি লাইক করে দেবেন, আর কমেন্ট করে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি আপনারা চ্যানেলটিতে নতুন হন তাহলে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পরের ব্লগ নিয়ে খুব শীঘ্রই আসছি। নমস্কার।